যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি জন্ম নিয়েছিলেন কত সালে? 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করলেন। সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হলো, কিন্তু লজ্জার ব্যাপার, আপনাদের বাচ্চার জন্য আপনারা যীশুখ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনছেন, বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। সবচাইতে দুঃখের ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল আমরা কেউ জানতেই পারলাম না। শুনে নিন, শুধু আমরা জানলাম না তা নয়, আমাদের বাচ্চাগুলোকে বোকা সাজিয়ে রেখে দিলাম। কেন? বাচ্চাগুলোকে শেখালাম না যে মহাপ্রভু কবে এলো। যেদিন আপনারা রং খেলা নিয়ে মেতে থাকেন, আবির খেলা নিয়ে মেতে থাকেন, সচিমাতার কোল আলো করে 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। সেই দিন আকাশে চন্দ্রগ্রহণ ছিল, চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি, সচিমাতার কোল আলো করে কলিযুগের ভগবান মহাপ্রভু এলেন। বেশ বেশ মায়েরা, জন্মক্ষণটা কত সুন্দর দেখুন, জন্মক্ষণটা কত সুন্দর দেখুন। মহাপ্রভু যখন এলেন তখন নিম গাছের নিচে জন্ম নিয়েছিল বলে নাম হয়েছিল নিমাই। সচিমাতার 8টা কন্যা মারা যাবার পর একটা ছেলে জন্ম নিয়েছিল, তার নাম বিশ্বরূপ। এবার জন্ম নিল একটি সন্তান নিম বৃক্ষের নিচে, তার নাম নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। সবাই তাকাবেন, মহাপ্রভু আজানু লম্বিত ভুজ, আজানু লম্বিত ভুজ। আমরা আপন আপন হাতে মেপে দেখুন, সব 3.5 হাত। মহাপ্রভু ছিলেন 4 হাত। কেন? এরকম করে দাঁড়ালে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায়, কিন্তু হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায়। মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা। এইবার মায়েরা, প্রথমবার বিয়ে করলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। তার সঙ্গে 5 বছর সংসার করল। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে করল বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, তার সঙ্গে বিয়ে হলো। কিন্তু বাবা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, একসঙ্গে লক্ষ্মীপ্রিয়া এবং বাবার পিণ্ডদান করার জন্যে মহাপ্রভু গেলেন গয়াতে। আর গয়ার পথে যাবার সময় একজনের সঙ্গে পরিচয় হলো, তার নাম ঈশ্বরপুরী। তার কাছ থেকে মহাপ্রভু গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন। আর যখন থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন, তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 বলে কাঁদতে থাকেন। তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকেন। তাকাবেন, সন্ন্যাস নেবেন সিদ্ধান্ত করলেন। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম নিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার কিন্তু মানে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবে বলে প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজি শ্রী
রঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে গোরা তনু রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমী গোড়া তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গোরা তনু অন্তরে দর্শন রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই আজ রাধা প্রেমী গোড়া তনু অন্তরে জানতে মোরা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নিতাই গৌর হরি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী জোরে বলুন রাধা রানী কি। মন দিয়ে শুনে নিন গৌরচন্দ্রিকার ছোট্ট ছোট্ট কথা। মায়েরা, ভগবানের সঙ্গে যত সম্বন্ধ তৈরি করবেন ভগবান তত আপনার কাছে এগিয়ে আসবে। চৈতন্য মহাপ্রভুর বাড়িতে রামকৃষ্ণ দেবের যেখানে সবার বাড়ি সেখানে চৈতন্যের ছবি ছিল। সবার সময় চৈতন্যকে প্রণাম করে শুত। যেই রামকৃষ্ণ দেবকে প্রণাম করতে আসতো তাকে বলতো না তুমি বেঁচে থাকো, তুমি বড় হও, শুধু একটি কথা বলতো, তোমার চৈতন্য হোক। আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতরে চৈতন্য হোক, গোবিন্দের প্রতি প্রীতি হোক, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হোক। সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন, জীবনে ব্যবহার করবেন। আমি আগেই বললাম জীবন সুন্দর হবে। শুনবেন মায়েরা, আপনারা হয়তো জানেন কি জানেন না, দেখবেন মশা সব চাইতে কম দিন বাঁচে। মশা 22 দিন, কিন্তু কচ্ছপ বাঁচে কতদিন? কাছিম 500 বছর বাঁচে। শুনে নিন সম্বন্ধটা কেমন, তাকাবেন। কাছিম যেখানে ডিম পাড়ে, নদীর কিনারায় ডিম পেড়ে গর্তের মধ্যে ডিমগুলোকে ভরে মাটি ঢাকা দিয়ে দেয়। কাছিম অনেক দূরে খাবার জোগাড় করতে যায়, কিন্তু খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু ডিমগুলোর জন্য চুপচাপ চোখ মুজে ধ্যান করতে থাকে। ডিমগুলোর সঙ্গে সম্বন্ধ করে দূর থেকে। বাচ্চা জন্ম নেয় ডিম থেকে, মা জানতে পারে না, বহু দূরে মা বসে আছে নদীর কিনারায়। মাকে বাচ্চা খুঁজতে হয় না, বাচ্চা মাকে খুঁজে নেয়। কেন? সম্বন্ধ তৈরি করার জন্য। আপনি বাড়িতে বসে আছেন, একটি ছেলে গিয়ে যদি বলে 1 গ্লাস জল হবে, আপনি দেবেন। কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে কাকিমা 1 গ্লাস জল হবে, তখন অন্তরটা আপনার আরো কেঁদে উঠবে। আমাকে মা বলেছে জল খাবি, আই তোকে জল দিয়ে দিই। সম্বন্ধ যত পাকা করবেন ভগবানকে তত জানতে পারবেন। আর একটা প্রমাণ দিয়ে দিই, মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তখন বাসর রাতে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছিল। যেতে যেতে মহাপ্রভুর ওই চৌকোঠাতে হোঁচট খেয়ে পায়ের আঙুলটা ফেটে গিয়ে, হরে কৃষ্ণ, চৌকোঠাতে গিয়ে কি হয়েছে, জোরে আঘাত পেয়ে পায়ের আঙুলটা ফেটে গেছে। আর যখনই ফেটে গেছে বাবা, বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, এত রক্ত বেরোচ্ছে, কি করব? নিজের কাপড়টা টুকরো করে কেটে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পায়ে বেঁধে দিয়েছে। কেউ জানতো না, বাড়ির চাকর ঈশান জানে না, সচিমাতা জানে না, একজন জানলো, তার নাম লোচন দাস ঠাকুর। ওখান থেকে অনেক দূরে বাস করে। কয়েকদিন পর একটা কাগজ এনে মহাপ্রভুকে বলল, প্রভু একবার দেখো তো কাগজটা পড়ে। লোচন, ও লোচন বলে কি?
রাত্রিবেলায় বাসর ঘরে গেলাম, আমি জোরে হোঁচট খেয়ে পড়লাম, আমার পাটা ফেটে গেল। বিষ্ণুপ্রিয়া আমার পায়ে নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিল। এটা তো ঈশান জানে না, মা জানে না, তুমি জানলে কি করে? বলে আমি যত দূরেই থাকি প্রভু, আমি সব সময় তোমার ধ্যান করি, তুমি কখন কি করছো আমি জেনে তাই গৌর হরি বল বলে ধ্যান। হরি বল, হরি বল। ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকে, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদব না। হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদো, গোবিন্দ বলে কাঁদো। আপনি আগে মাইক ঠিক করুন, তারপরে গান করাবেন। এত ডিস্টার্ব দিলে কীর্তন হয় না। সব কীর্তনগুলো চালাচ্ছেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কেন গন্ডগোল করছেন? অথচ উনি আমার দিকে তাকাচ্ছেন একবারও ভয়ে, একবারও তাকাচ্ছেন না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আমি প্রেমের কথা আপনাদের বলবো কি করে? চি চা কুকা করলে হবে কি করে? হরে কৃষ্ণ। কৃষ্ণ বলে আগেবার কাঁদো, কৃষ্ণ বলে একবার কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন যার জন্যে করি চুরি, সে কিনা বলেছ, সে কিনা বলেছ। চোখ থেকে জল আসবে, সেই জল গরম হবে, স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন কর্মের পর একবার গোবিন্দের মন্দিরে হা গৌরে প্রাণে গৌরে বলে আমি তোমার হলাম আমি বলে, কেউ যদি একেবারে কাঁদিতে পারে, কেউ যদি একেবারে কাঁদিতে পারে, তবে ভগবান তোমার হয়ে যা, ভগবান তোমার খোঁজে যে মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, এই যে এই যে এই যে ও মাসি, নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে আনমনা হয়, তবে যেটা নেবার জন্য আপনি এসেছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, ভবসাগরের পথ পরিষ্কার হয়, কিন্তু কীর্তন শুনতে গিয়ে কেউ যদি আনমনা হয়, চঞ্চল হয়, এই যে গল্প করে, তাহলে কি হয়? তিনি যা নিতে এসেছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যান। এবার আপনাদের সামনে বলে যাই, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন মায়েরা, চৈতন্য চরিত গ্রন্থ লেখককে জীব গোস্বামী পাদ। আমি এইটা বলেই গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব, শুধু শুনে নিন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। ও মায়েরা, ওই 14 বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, নাকি বলার দরকার নাই। শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, তাপস, কি ডিজাইনের ডাক। ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু জেনে নিন যে যেখানে বসে আছেন, বিষ্ণুপ্রিয়ার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম সোনার অক্ষরে লেখা আছে। কেন লেখা আছে? ও মায়েরা, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর 4টে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। 14 বছর মানে কি?
আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর, ও শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের রাত্রিতে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, মানুষ সকাল 7টা ছাড়া উঠতে পারে না, বিষ্ণুপ্রিয়া ভোর 4টায় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে এই দিয়ে তাকাবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েরা বলে, এ প্রিয়া প্রিয়া, বলে কি তুই যে মরে যাবি রে? বলে কেন? সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, ভিজে কাপড়টা শোকাস না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলে মূল্যবান কথা আছে। তাকাবেন আমার দিকে, আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। মেয়েটি জিজ্ঞেস করলো, তুই খাস কি? সারাদিন তো তোকে খেতেই দেখি না, তুই খাস কি? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, দিনের মাথায় 4 বার 3 বার খান। 14 বছরের মেয়েটা দিনের মাথায় 1 বার খায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান খুঁটে হরে কৃষ্ণ নাম করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কটিত চাল, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এই নাম বিষ্ণু। ত্যাগে গোবিন্দ পাওয়া যায়, ভোগে পাওয়া যায় না। ত্যাগ যদি কেউ স্বীকার না করতে পারে, গোবিন্দের কৃপা সে পাই না। গোবিন্দের কৃপা সে পাই না। নিমাই সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা কাঁদছে রে, তোর স্ত্রী পাগলিনী, একবার চল একবার চল। নিমাই বলল, দাদা যে সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই, তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, নবদ্বীপের মেয়েদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয়, সবাইকে অদ্বৈতের বাড়িতে নিয়ে এসো, একজনকে আনবে না। বলুন তো মায়েরা কে? জোরে বলুন কে? আমি খুশি, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। মা তোমার নিমাই এসেছে। বহুদিন পরে কোনো মা যদি শুনতে পায় তার ছেলে আসছে, তার মায়ের কি দশা হয়? সচিমাতা তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে না, আমার নিমাই এসেছে দেখতে। নিত্যানন্দ হাত আগলে এসে বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে, চলে গেল সচিমাতা নিমাই দেখতে। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া কাঁদা বারান্দায় কাঁদছে ছটফট করে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, কাটা গায়ে নুনের ছিটা। এ প্রিয়া, মেয়েরা বলল, সবাই নিমাই দেখতে যাচ্ছে আর বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া বলল, কেন? ওরে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, কি বললে? আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো মায়েরা, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজনা। তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। বিষ্ণুপ্রিয়া বলল, শোন দিদি, আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? আসতে আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে?
বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? লাটায় টান মারবে, ঘুড়ি যতই উপরে উঠুক, লাটায় টান মারলে ঘুড়ি আবার তার কাছে ফিরে আসবে। আমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। আমি যখন প্রেমের লাটাইটা টানতে শুরু করব, তখন আমার প্রভু আমার কাছে আসতে বাধ্য হবে। মায়েরা, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। সবাই জেনে নিন, একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। প্রিয়া, প্রিয়া, কে? প্রিয়া, কে তুমি? ও মেয়েটা কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। 14 বছর মেয়েটা ঘুমাচ্ছে। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া। যেই না দরজাটা খুলেছে বিষ্ণুপ্রিয়া, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখলো না মা, চমকে যাবেন। নিমাই দাঁড়িয়ে আছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করলো, প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাবে না? না। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কি তার স্বামীর বদন দিকে একবার তাকায় না? আমি চাইতে পারবো না। আমার ইচ্ছা হয় স্বামী তোমার বদনের দিকে তাকাতে, কিন্তু চাইতে পারি না। কেন? আমি সন্ন্যাস নিয়েছি তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে। আমি অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, সবাইকে ডেকেছি, তোমায় ডাকিনি বলে অভিনয় হয়েছে, অভিমান হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলল, না স্বামী, আমি তোমার দিকে তাকাবো ইচ্ছা করছি, তাকাতে পারছি না। কেন জানো? কেন না, সাধু মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ পেয়ে যায়। গোবিন্দের চরণ পেয়ে যাও। নিমাই বলল, প্রিয়া, বেশি হয়ে গেল, নিমাই বন্ধ করো। হরে কৃষ্ণ। সবাই লোক, প্রিয়া, প্রিয়া তুমি কিছু চাইবে না? বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কিছু চাই না? না, আমি চাইবো না। কেন চাইবে না? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। তবে দেবে প্রভু, তোমার ওই খরম যুগল দাও। তোমার মন্দিরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার দেহটাকে বিলীন করে দেব। আপনারা সবাই জানেন, জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া কোথায় হলেন না, মহাপ্রভুর মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেলেন। প্রমাণ কি? চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে? নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে। আমি দেবুকে ডাকতে চাই এবং বলতে চাই, ইনি মাইক আজকে খুব বাজে চালাচ্ছেন, খোলটা বন্ধ করে দিয়েছে। একটা খোলটা বাজা বাজা বাজা। ওই তো বসে আছে, এতক্ষণ ধরে ভালো চালাচ্ছিল, সমস্ত আসরটাকে তুমি নষ্ট করবে। খোলটা জোরে বাজাও। এইখানে নেই, এইখানে নেই, মানে মনিটর নেই। আপনারা পাচ্ছেন তো, মনিটর একবারে নেই, কিছু বুঝতে পারছি না। ওইখানেও নেই। কি বলছে? কান খুলে শোনো কি বলছে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। দাদা যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। হরিনামে জাতির বিচার নেই কেন? নারী পুরুষ একসঙ্গে বসছেন। কে করেছে? মহাপ্রভু করেছে। এখানে প্রেম আছে, কাম নাই। নিতাই চাঁদ বললো, যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতি,
দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে হাতে ধরে বলবে হরি দাদা হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে ও তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর যদি হরি নাম না নেয় তখন কি করব শেষ উপায় পাছে তারও লোটাইবে পাই হরি হরি দাদা গো পাশে করো লোটা দিবি আছে তারো লোটাইবে পাই ওই দাদা পাছে তারো তারো লোটা দিবি পাই পায়ে ধরে বলবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি পায়ে ধরে দাদা গো ও গো দাদা দাদা ও গো দাদা গো ও দাদা পায়ে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি ও তুমি বলাবে হরি বলবি তোমার হরি পায়ে ধরে বলবে হরি বলাবি হরি বলবি দাদা হরি পায়ে ধরে বলবে হরি বলাবি হরি বলবি দাদা পায়ে ধরে বলবে হরি দাদা পায়ে ধরি বলবি হরি আজ পাশে ধরো লোটাই লোটাইবি পা আচ্ছা আচ্ছা এত জায়গায় মহাপ্রভু ছবি দেখেছেন কেউ দেখেছেন হাত নিচু করে আছে জোরে বলুন হাত কেমন করে আছে একবার দেখাবেন যার আছে তিনি দেখাবেন হাত কেমন করে মহাপ্রভু আছে আচ্ছা আপনারা তো নামান 2 মিনিট দেখাচ্ছেন কিন্তু মহাপ্রভু হাতটা একবারে সব সময় তুলে আছে তাকাবেন একজন ভক্ত জিজ্ঞেস করলো ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও বলছে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বলল প্রভু এই দেখো তুলে দিলাম এইবার নামাও বলছে তুই তো তুললি তোদের পেছনে যারা আপনাদের বলি নাই কিন্তু তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না বলে বুঝলাম না বলে আমি হাতটা তুলে আছি কেন জানিস এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে যারা এসেছে তারা তুলছে যারা আসবে তারা তুলবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলি আচ্ছা বেশ 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 হাত মাঝে মাঝে তুলবেন তাতে আপনাদের লাভ আছে আমার দিকে তাকান দেখবেন যার প্রচুর টাকা আছে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন আর বলবেন না টেনশন খালি টেনশন আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন আর হরির কৃপায় ভালোই আছে
মানে খাচ্ছে দাচ্ছে দিব্যি ভালো আছে, আর যিনি প্রচুর টাকার মালিক তিনি ঘুমোতে গিয়ে দুটো ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তাও ভেলিয়ে তাকিয়ে আছে, আরো পাওয়ারের চাই আর কি। তো নিবেদন আপনাদের কাছে, শান্তি যদি পেতে চান আপনাদের কাছে নিবেদন রইল, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোথাও নাই। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, হরিনাম কেন শুনবেন, কেন আসরে ভিড় করবেন? একটাই কারণ, নিজে শুনবেন তা নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই কীর্তন শুনবেন, আপনার সংসারের মঙ্গল হবে, আপনার সমাজের মঙ্গল হবে, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। ও মায়েরা, কোন সন্তানের মা চাই আমার ছেলে চোর হোক ডাকাত হোক? সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, লোকে বলবে না চোরের মা যাচ্ছে, লোকে বলবে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, এই প্রদীপ পাল আসরে গর্জন করে বলল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে রক্ষা করুন। স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল আমি হিন্দু। আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলে রাখি, ওগো মা, ভগবানকে সবাই চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না কেন? যিনি ইস্কন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ, তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন, প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল চটিগুলো রাখো। কেন স্যার? নামবো মাটিতে, এ মাটি তো যেমন তেমন মাটি নয়, ভগবান গৌরের মাটি, ভগবান কৃষ্ণের মাটি। যে মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে, সেই মাটিতে আমি পা দেবো কি করে? সেই মাটিকে একবার প্রণাম করব। ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য ভারতবর্ষের ভক্ত। তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণব ভক্তকে সম্মান দিন। একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি হরিবোল বলতে পারবেন না, মাথাটা নিচু করে পেরোবেন। সবচাইতে দুঃখের কি জানেন? বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা। লজ্জা লাগে আমাদের, কি ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারছে না তবু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিখলাম তবু বলতে পারলাম না, তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না। অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বল বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন হরিবাসর তৈরি করছেন, আপনারা দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, হিন্দু পড়ো, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক, মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন, শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে না? আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন, যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই। পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন।
প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটা সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যই তো কোর্টে গিয়ে বলতে হয় হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। বলুক, এই গীতাকে হাত দিয়ে যে এখানে মিথ্যা কথা বলে এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে না। আজকের আসরে আপনারা বসেছেন, দেবুকে কথা দিয়েছিলাম 7 বছর আগে আমাকে বায়না করেছিল করোনার আগে, এই বছর যেতে পারছি, এই বছর যেতে পারছি না। ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে, এত জ্ঞান, অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায়। যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে, কোনো উচ্চ বাচ্চ নাই। তখন থেকে আমি দেবুকে বলেছি তোমার আসর শুধু আজ নয়, দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে। ঠাকুমার এত শরীর খারাপ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভগবানের কৃপা দেখুন, সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। এটা আমি সব জায়গায় করাই, সবাই একসঙ্গে হাত। না না, আগে তেলের মধ্যে 5 ঘন্টা দেবো, তবে তো আপনি হাতা নাড়াবেন না, কি বলছেন? হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হয়ে হয়ে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজয় গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, অজয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধানগরে আসলে প্রথমে এলাম, কিন্তু সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো, কারণ আমি রাত্রিতে এখানে থাকবো, যদি না থাকতে দেয়। আচ্ছা, আমি যে না বলে যাবো না, এটা আপনি জানলেন কি করে? বলে যাব। এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কিন্তু 2-4 জনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। এদের জন্য আমার ভালো লাগছে। কেন? এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন, আপনাকে বোকা ভাবছে। এনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে। কেন? এনারা হাত তুলতে না না, যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে,
প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে তো, মেডিসিন না দিলে তো কাজ হবে না। হাত তবে একজন কিন্তু এখন এরকম করে আছে, ও উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না, তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে, দাদা কীর্তনের ডেট দিতে হবে। আমার বাংলা বোঝেন বলে, বহু লোক বোঝে, এ বোধহয় নামিয়ে দিয়েছে, যা কাজ হয়ে গেছে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই কথাটা মহাপ্রভুর বাণী। 10-5 সবে মিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করো, সবাই হাতে তালি দিয়ে। সবাই যদি মহাপ্রভুকে মানেন খুব প্রেম সে জোরে জোরে তালি দেবেন, খুব জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মহ হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহ গিরিধারী গোপীনাথী মদন মহ। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহ বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলে, এদেরটা বাদ দিলাম আপনাদেরটা নেব বলে। তবে মায়েরা সবাই কিন্তু জোরে তালি দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো, এক আধটা ক্যামেরা নয় 100 খানা আছে। এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না, সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা, সত্যি দেখতে পাচ্ছেন না, স্বাভাবিক কথা। তো ওদেরও তো একটা কাজ আছে নাকি ক্যামেরা, তবে ওরা কিন্তু ইউটিউবে 2-4 দিন পরে গানটা তুলবে, আপনি হাতটা তুলুন, নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন, তালি দিচ্ছেন। আর যদি না দেন তাহলে বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে, সবাই এদের বন্ধ করলাম, আপনারা বলবেন, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম জোরে, বাহ জোরে, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ, সুন্দর, बहुत अच्छा, दारुण, हरे आरो जोरे, हरे कृष्ण जोरे, वाह जोरे, हरे राम शेष बार हरे कृष्ण, शेष बार उच्च स्वरे, বাহ হরে রাম, সুন্দর, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে এদের আনার মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাইনার সঙ্গে বলুন হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তব